গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো এই ব্লাউজের ভিডিওটা আমি শর্ট করে তোমাদের সামনে উপস্থাপনা করছি, তার একটাই কারণ তোমরা যেন ভালোভাবে দেখতে পারো। তো দেখো, আমি কিন্তু ব্লাউজের যে পিছন পার্টটা হয় সেটা কিন্তু জয়েন করে নিয়েছি, আর সামনের যে 4টে পার্ট থাকে সেই পার্ট 4টে কিন্তু একসাথে করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে নিয়েছি। তো তোমরা যারা একেবারেই নতুন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করবে। তো আমার এই সিস্টেমগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অবশ্যই কিন্তু ব্লাউজ তৈরি করতে পারবে। তো দেখো, আমি কিন্তু ব্লাউজের সামনের পার্টটা জয়েন করে নিয়ে এস পার্টটা জয়েন করে নিয়েছি, আর এস পার্টটা জয়েন করে নেওয়ার পরে ভি পার্টটা জয়েন করে নিয়েই কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে দেখো পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোজা পার্ট, আর এই পার্টটা দেখতে পাচ্ছ এটা উল্টো পার্ট। তো দেখেই বুঝতেই পারছো না যে আমার কোনটা সোজা আর কোনটা উল্টো। তো এইভাবে যদি আমি সেলাই করি না তাহলে ইন্টারলক মেশিনের না তোমাদের আর প্রয়োজন পড়বে না। তো হুকের ঘর করে নিয়েছি, আগে হুক পট্টি করে নিয়েছি, এবার হুকের ঘর পট্টি। এবার দেখো কাঁধটা জয়েন করে নিচ্ছি। তো কাঁধটা জয়েন করে নেওয়ার পরে আমি কিন্তু হাতা ডিজাইনটা করব। তো যেহেতু আমার ঘটি হাতা হবে তো আমাকে হাতায় কুচি দিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু হাতায় কুচি দিয়ে নিচ্ছি। তো আমি আগে হাতার মুখের দিকে কুচিটা দিয়ে নিই, তার একটাই কারণ তাহলে আমার হাতাটা সেট করতে খুব সুন্দর হয়। তো তোমরা এভাবে চেষ্টা করবে হাতা সেট করে নেওয়ার জন্য। তো আমি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করো। আমি ভিডিওটা বড় করে তোমাদেরকে দিয়ে দেবো আবার। তো আমার এটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমার ব্লগের মধ্যেই দেওয়া আছে। তো তোমরা চাইলে আমার ব্লগ থেকে দেখে আসতে পারো। একই ভিডিও একটু আস্তে আস্তে করে দেওয়া আছে। তো দেখো আমি কিন্তু ঘটি হাতাটা করে নিয়েছি। তো ঘটি হাতাটা যদি এভাবে ছেট করা হয় না অস্ত্রের সঙ্গে তাহলেও কিন্তু ফুলে থাকবে। তো ঘটি হাতা করার সময় হাতায় অস্ত্র না দিলেই বেশি ভালো হয়। তো দেখো আমি কিন্তু অস্ত্র দিয়ে নিয়েছি। তো এবার কিন্তু হাতাটা ছেট করে নেব। তো হাতাটা ছেট করা হয়ে গেলেই কিন্তু আমার কাজ কিন্তু প্রায় শেষ। আর তোমরা সবসময় না ডবল সেলাই দেবে, দুটো করে সেলাই দেবে আর মুখে একটা দেবে, 3টে সেলাই দিয়ে দেবে হাতায়। আর দেখো আমার কিন্তু পুরো রেডি। তো আমি সাইডটা জয়েন করে নিয়েছি, সাইডটা তো জয়েন করা আর দেখায়নি, তার একটাই কারণ সাইডটা তো জয়েন করা হয়েই যাবে। তো এদিকে আমি গলার পট্টি লাগিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি, নিয়ে দেখো উল্টো করেই কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমার কিন্তু এই গলার পট্টিটা রেডি হয়ে গেলেই কিন্তু আমার ব্লাউজটা রেডি। তো আমার ব্লাউজের কিছু ফুল করতে হবে, সেটাও আমি করে নেব। তো ধরে ধরে যদি মেশিনে সেলাই দিয়ে নেওয়া হয় না তো গলাটাও কিন্তু খুব সুন্দর বসে। তো আমি রিভিউটা খুব ভালোই পেয়েছি, ব্লাউজটা খুব সুন্দর হয়েছে যার ব্লাউজ করে দিয়েছি। তো এই দেখো আমার পুরো রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে এই দিকে দেখো ফুলের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা আমি বহু আগে থেকেই করি। তো সবার পছন্দ এটাই। তো সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। তো আমার এই ফুলের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।